বাংলায় একটা প্রবাদ আছে, তোমরা শুনেছো অবশ্যই, বলে জঙ্গলে বাইসান আর রিংয়ে হচ্ছে টাইসান, এই দুটোর মুখোমুখি হতে নাই, তাহলে কিন্তু দুটোই কিন্তু জীবন সংকটে ফেলে দেয়। আর আপাতত আমি আমার জীবনটাকে সংকটে ফেলতে চাই না, এই জন্য ভয়ানক হয় এগুলো, কিন্তু প্রচুর পরিমাণ শক্তিশালী। একটু ডিটেলস বলো। প্রচুর পরিমাণ চা বাগান রয়েছে এবং প্রচুর পরিমাণ ফরেস্ট, আর ফরেস্টের ভিতরে প্রচুর পরিমাণ বন্যপ্রাণী রয়েছে। Hey guys, welcome back to my YouTube channel Solo Traveler 43। আজকে একটা নতুন দিনে নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে গুড মর্নিং ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে নিয়ে ঘুরতে যাব চিলাপাতা। যে চিলাপাতা কিন্তু এলিফ্যান্ট রাইডের জন্য বিখ্যাত। শুধু এলিফ্যান্ট রাইড না, চিলাপাতায় রয়েছে কিন্তু নানান ধরনের বন্যপ্রাণী, যেমন হাতি রয়েছে, গন্ডার রয়েছে, সমস্ত ধরনের প্রাণী কিন্তু রয়েছে কম বেশি। তো সেইগুলো আজকে দেখার চেষ্টা করবো এবং তোমাদেরকেও দেখাবো। আর আজকে মর্নিংয়ে কিন্তু আমি বের হয়ে গিয়েছি বাড়ি থেকে, আর বাড়ি থেকে অনেকটা রাইড করে ফেলেছি। আমি অলরেডি ন্যাশনাল হাইওয়ে 70-তে এসে ব্লগটা শ্যুট করছি, আর এখন মর্নিংয়ের বেজে গিয়েছে 7:30 বাজে। তো এখান থেকে বের হয়ে যাব আমি এখন, আর তোমাদের সাথে আরও যত কথা আছে মোটো ব্লগিংয়ের মধ্যে বলবো। আর আমি চিলাপাতাতে গিয়ে সাইট সিনিং করবো, আর 2025-এ ফরেস্ট সম্বন্ধে যদি কোনো নতুন আপডেট এসে থাকে সেগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করবো, যদি আপডেট আসে তাহলেই জানাবো। আর চলো এখান থেকে বের হয়ে যায়, তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং মোডে। বাই। ফাইনালি চিলাপাতার জন্য বেরিয়ে পড়লাম, আর এখন রাইড করছি ন্যাশনাল হাইওয়ে 17, যেটা কিন্তু 4 লাইনের কাজ অলরেডি চালু হয়ে গিয়েছে। আর কিছুদিন পর এখানটার মধ্যে 4 লাইনের কাজ ফিনিশ হয়ে যাবে। কিন্তু এন্টার করে ফেলেছি চিলাপাতা ফরেস্ট রোডে। আর আমার রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণ চা বাগান রয়েছে। আর এখানে কিন্তু চিলাপাতা আসলে প্রচুর পরিমাণ চা বাগানও দেখা যায়, এর সাথে সাথে কিন্তু ফরেস্টও আছে অনেক বড়। তো সব কিছুই আজকে দেখাবো তোমাদেরকে। আর আজকে চিলাপাতা রাইডটা করার জন্য আমি প্রিপারেশন ছিলাম না। কালকে আমার হঠাৎ করে মনে হলো না যে আমি চিলাপাতাতে ঘুরতে যাবো, তোমাদেরকে ব্লগ শ্যুট করে দেখাবো। তো যেই কথা সেই কাজ, মর্নিংয়ে চান টান করে একদম বেরিয়ে পড়লাম। আর এই রাইডটা করার জন্য কিন্তু আমি প্রচুর পরিমাণে এক্সাইটেড। অনেকদিন ধরেই ভেবছিলাম যে আমি রাইডে যাব, চিলাপাতাতে যাব, চিলাপাতাতে রাইড করে তোমাদেরকে সব কিছু দেখাবো। দেন সেই প্ল্যান অনুযায়ী কিন্তু অনেক দিনের প্ল্যান ছিল, কিন্তু আজকে যে আসবো সেটা কিন্তু প্রিপারেশন ছিল না আমার রাইট সাইডে রয়েছে, এখানটায় বোর্ড দেওয়া রয়েছে। এখানটার নাম হচ্ছে আন্ডু ফরেস্ট ভিলেজ। আর এখানটায় রয়েছে ওয়েলকাম টু চিলাপাতা। এখানটায় যত সময় একটা পিকনিক স্পট আছে ভিতরে। তো আমি এখানটায় আপাতত যাচ্ছি না, আমি লেফট সাইডে চলে যাবো এখন, তারপরে আসার সময় এখানে ঢুকবো। এই যে এখানে আমাদের মাননীয়ার ফটো দেওয়া আছে। এখান দিয়ে আরও স্টেট আমি চলে যাব। আর এখানে কিন্তু সমস্ত ধরনের অফিসিয়াল কাজ, যে চিলাপাতা ফরেস্ট রেঞ্জ, এখান থেকে যত সম্ভব, এখান থেকে হচ্ছে যারা জঙ্গল সাফারি করতে যায়, আমার রাইট সাইডে রয়েছে সেই জঙ্গল সাফারি অফিস, এখান থেকেই তারা জঙ্গল সাফারি করিয়ে থাকে। আর এটা টোটালি কিন্তু ফরেস্ট এরিয়ার মধ্যে পড়েছে। আর আমি আরও চলে যাব ডিপ ফরেস্টের মধ্যে, যদি এখানটায় এটা হচ্ছে ফরেস্টের শুরু। আমি রাইট সাইড চলে যাব এখান থেকে, এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এটা বোর্ড দেওয়া আছে। আর এই যে এখন আমি ফাইনালি ঢুকে গেলাম চিলাপাতা ফরেস্ট, এই গুগল ম্যাপে দেখাচ্ছে হাইওয়ে 12-এ। সত্যি বলতে ফরেস্টের ভিতরে এই যে সুন্দর পরিবেশটা আছে, এটাই সব থেকে বেশি ভালো লাগে। চারপাশে সবুজ গাছ, আর বৃষ্টি হয়েছে সেই জন্য গাছগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে সবুজ হয়েছে, সমস্ত পাতাগুলো সবুজ গাছে। আর যে পাশে দেখছি ওই পাশে কিন্তু সবুজে সবুজ। আর তোমরা আমার সামনেও দেখতে পাচ্ছ এখন কিন্তু কেউ নেই। আর হঠাৎ করে যদি এখন সামনে কিছু এসে পড়ে, এই যে জঙ্গলি মুরগি দেখতে পেলাম একটা তো কিছু দেখা হলো। এই সমস্ত জায়গায় রাইড করতে একটু ভয়ও লাগে, কেউ নেই চারপাশে। আর এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যে কোনো সময় যে কোনো কিছু আসতে পারে, হাতি বলো গন্ডার বলো সব কিছু কিন্তু আছে এখানটার মধ্যে। ভেবেছিলাম এখানটার মধ্যে ট্রেকিং করবো, তো দেখা যাক কতদূর হয়। যদি সিচুয়েশন হয় সেরকম আমি অবশ্যই এখানে ট্রেকিং করার চেষ্টা করবো, নামবো। যদি এখানটার মধ্যে গা ঝমঝমে পরিবেশ। আর সেই 1 কিলোমিটার দূরে দেখতে পাচ্ছি কেউ আসছে। অনেকক্ষণ রাইড করার পরে কিন্তু এখানে এসে মানুষের দেখা পেলাম, যদিও এটা হচ্ছে জন্তু জানোয়ারের এরিয়া, সেখানটার মধ্যে মানুষের দেখা পেয়ে কিন্তু আমি অনেকটাই খুশি। ভয় লাগছিল এতক্ষণ। ওনাদের সাথে একটু কথা বললাম, কথা বলে জানতে পারলাম যে এখানে তারা এখানটা ছিল। আমি বললাম যে এখানে হাতি টাতি কোথাও আছে নাকি, তো তারা বললো এখনও এখানটা বের হয়নি, এখন ফরেস্টের ভিতরেই আছে নাকি। আর এটা সোজা চলে গিয়েছে হাসিমারাতে, একদম সোজা 17 কিলোমিটার এখান থেকে।
আর তারা আমাকে মানা করে দিল যে পারমিশন না নিয়ে এতটা ভিতরে একলা যাওয়াটা ঠিক না। তবুও আমি আর একটু যাবো। আর এখান থেকেই সমস্ত বন্যপ্রাণীগুলো কিন্তু বেরিয়ে এদিক সেদিক বের হয়ে যায়, গ্রামগঞ্জে ঢুকে যায় এখান থেকে। আমি কিন্তু এখন অনেক ডিপ ফরেস্টের মধ্যে চলে এসেছি, প্রায় 10 কিলোমিটার ফরেস্টের ভিতরে ঢুকে পড়েছি। আর এখানে কিন্তু মানুষজনের কোনো চিহ্নই নেই। জলদাপাড়া ন্যাশনাল পার্ক, ডু নট স্টপ। আমাকে এখানে দাঁড়াতে মানা করেছে। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, ডু নট স্টপ, অনলি থ্রো পাস, স্পিড লিমিট 20 কিলোমিটার। এখানে ফরেস্টের ভিতরে, তো আমি আর এখানে বেশি দাঁড়াবো না। নো ফটোগ্রাফি, সেলফি। তো এখান থেকে সোজা বের হয়ে যাব। অলরেডি আমি 10 কিলোমিটার ফরেস্টের ভিতরে চলে এসেছি। আর যেহেতু এখানটায় দাঁড়াতে মানা আছে, তারা ট্রেকিং করবো না, এখান থেকে বের হয়ে যাব আগে। যে এটা হচ্ছে ফরেস্টের এন্ট্রি গেট। এখানটার মধ্যে এন্ট্রি করেই ঢুকতে লাগে, যেহেতু কিন্তু আমি এন্ট্রি করাইনি। দেখা যাক আমাকে কিছু বলে কিনা। তখনও লোকটা দেখেছিল আমাকে, যে অফিসার রয়েছে। এখান থেকে যে পিকনিক স্পট আছে চিলাপাতা এন্ট্রি গেট পার হয়েই, সেই পিকনিক স্পটটার নাম হচ্ছে মনের মানুষ। আমি যদিও সেখানটার মধ্যে কখনো যাইনি, এখন যাব। আর আমার লেফট সাইডে দেখতে পাচ্ছি সেই ভুটান পাহাড়গুলো মেঘের আড়ালের মধ্যে কত সুন্দর করে লুকোচুরি খেলছে। খালি চোখে ভালো দেখা যায়, যদি ক্যামেরার মধ্যে জানি না কতটুকু অ্যাডজাস্ট করতে পারছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে পিকনিক করতে আসে। আর আমি যদি ভুল না হই, আমার রাইট সাইডে রয়েছে সেই পিকনিক স্পট। ওইটা হচ্ছে হোমস্টে, রেনভিউ হোমস্টে। যারা এখানে এসে নাইট স্টে করতে চাও তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা হোমস্টে রয়েছে। একটা না, এখানে কয়েকটা হোমস্টে রয়েছে। সিও ডুয়ার্স, এইটা হোমস্টে। এই যে এখানে বোর্ড দেওয়া রয়েছে, ওয়েলকাম চিলাপাতা জঙ্গল। এখানে কিন্তু অনেকগুলো রিসোর্ট রয়েছে। তোমরা যারা যদি থাকতে চাও, এখানটা নাইট স্টে করতে চাও, তাদের জন্য খুব সুন্দর জায়গা। আমরা যেহেতু লোকাল থেকে এসেছি, আমরা স্টে করবো না, কিন্তু যারা বাইরে থেকে আসে তারা কিন্তু অবশ্যই এখানে স্টে করে, জঙ্গল সাফারি করে, খুব সুন্দরভাবে ঘুরে তারা। তাদের জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছে। এইখানটার মধ্যে পিকনিক স্পট কোথায়? এই লেফট সাইডে না? ঠিক আছে। এগুলো সব হোমস্টে? এগুলো সব হোমস্টে? ঠিক আছে। এখানে কোথাও হাতি আছে না? হাতি দেখা যাবে না রাত্রে? মানে জঙ্গল সাফারি করা ওইদিকে দেখলাম। আর এটা পিকনিক স্পটের নাম কি? এটা পিকনিক স্পটের নাম কি? মনের মানুষ। সুন্দর নাম তো। ঠিক আছে, থ্যাংক ইউ। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এটা হচ্ছে পরের চিলাপাতা গ্রিন, এটাও একটা হোমস্টে। এখানে এসে যেটা দেখতে পারলাম, এখানে কিন্তু প্রচুর পরিমাণ হোমস্টে আসে। আর বাইরে থেকে যারা টুরিস্ট আসে, বিশেষ করে কলকাতা থেকে যারা আসে, তাদের জন্য কিন্তু অনেক সুব্যবস্থা রয়েছে এখানটার মধ্যে। ও দারুণ মজা, দারুণ 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 একটা ওয়েদার। প্রচুর পরিমাণ চা বাগান রয়েছে এবং প্রচুর পরিমাণ ফরেস্টের ভিতরে প্রচুর পরিমাণ বন্যপ্রাণী রয়েছে। আমার রাইট সাইডে রয়েছে জনবসতি, আর আমার লেফট সাইডে রয়েছে কিন্তু সেই চিলাপাতা ফরেস্টের শুরু। আর এখান থেকে আমি অনেকটা 10 কিলোমিটার ভিতরে গিয়েছিলাম, যেখানটার মধ্যে গিয়ে আমার কিন্তু দাঁড়ানোর হিম্মত হয়নি, যদিও সেখানে নোটিশ দেওয়া ছিল যে এখানে দাঁড়ানো যাবে না, নো ভিডিওগ্রাফি, নো ফটোগ্রাফি। এই যে এইখানটায় যে দেখতে পাচ্ছ না, এইখানটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আসে এবং স্নান করে এখানটার মধ্যে। আমি অনেক ভিডিওতে দেখেছিলাম এইখানটার মধ্যে প্রচুর স্নানের আড্ডা হয়। হ্যাঁ, এই জায়গাটাই। অনেকক্ষণ ধরে বাইক রাইড করছিলাম, চিলাপাতা ফরেস্টের ভিতরে গেলাম এবং এর সাথে সাইট সিনিং করছি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর এখানটার মধ্যে যারা বাইরে থেকে আসবে তাদের জন্য কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে, অনেকগুলো রিসোর্ট রয়েছে, অনেক দেখার মতো জায়গা রয়েছে। তো তোমরা যারা বাইরে থেকে আসতে চাও, খুব সুন্দর একটা জায়গা, অবশ্যই আসতে পারো। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি চিলাপাতা ফরেস্টের একটু সাইডে। যেহেতু ভিতরে গিয়ে আমি ট্রেকিং করতে চেয়েছিলাম, তার হিম্মত কিন্তু আমার হয়নি। অনেকগুলো নোটিশ বোর্ড দেখেছিলাম, আর লোকাল যারা স্থানীয় ছিল তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে ফরেস্টের মধ্যে দাঁড়ানোটা ঠিক হবে না, তাই আর রিস্ক নিয়ে দাঁড়াতে চাইলাম না। আর আমি এখন দাঁড়িয়ে আছি, এই যে একটা সাইট সিনিং করছি এইখানটার মধ্যে, আর এইখানটায় অতটা রিস্ক নেই, সেই জন্য দাঁড়িয়ে আছি। আর তোমাদের সাথে আরও একটু ডিটেলস বলবো। এখন যে ক্লিপটা তোমরা দেখলে, এইটা হওয়ার কারণ কি, আমার মতো আমি দাঁড়িয়ে সুন্দর করে সাইটের মধ্যে দাঁড়িয়ে ব্লগ শ্যুট করছিলাম। তো সেখানটার মধ্যে কিন্তু লোকজন ছিল না, আমি একলাই। যেহেতু মনের মধ্যে একটা ভয় ছিল, এগুলো কিন্তু ফরেস্ট এরিয়া, যে কোনো সময় জন্তু জানোয়ার বের হতে পারে, সেই ভয়টা মনের মধ্যে ছিলই। তো তারপরেও দাঁড়িয়ে ব্লগ শ্যুট করছিলাম, কিন্তু হঠাৎ করে ফরেস্টের ভিতর থেকে কেমন যেন একটা আওয়াজ হলো, বোধহয় কোনো কিছু দৌড়ে আসছে আমার দিকে। চেষ্টা করবো, আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম সত্যি কথা বলতে, যেহেতু মনের মধ্যে একটা ভয় ভাব রয়েছে।
যেহেতু এগুলো ফরেস্ট এরিয়া, যে কোনো সময় জন্তু জানোয়ার বের হয়ে আসতে পারে, বলা যাবে না, সেই জন্য একটু সেফলি রাইড করার চেষ্টা করছি। আর এই যে এখানটার মধ্যেই রাইট সাইডে রয়েছে কিন্তু পিকনিক স্পট, আর পিকনিক স্পটের নাম মনের মানুষ, এরকম কিছু একটা বললো তারা। আমি সেখানটার মধ্যে যাব না, আমি এখন এখানটার মধ্যে সাইট সিনিং করবো এবং ব্লগ শ্যুট করবো সুন্দর করে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ কলকাতা থেকে ট্যুরিস্ট আসে, বেশিরভাগ ট্যুরিস্টই কলকাতা থেকে আসে এখানটার মধ্যে। আমাদের এই নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি ডুয়ার্স, কালিম্পংয়ে যত ডুয়ার্স থাকে, ট্যুরিস্ট থাকে, সব কিন্তু কলকাতার সাইডেরই লোকজন আসে। তাহলে ভাবো আমরা কতটা সুন্দর জায়গায় থাকি। কলকাতার লোকের কাছে অনেক বড় বড় টাকা পয়সা আছে, কিন্তু অনেক বড় বড় বিল্ডিং আছে, কিন্তু আমাদের মতো নেচারের যে ভিউ, সেগুলো কিন্তু কলকাতার মানুষের কাছে নেই। এই যে এখানটার মধ্যে রয়েছে একটা সেলফি জোন, আর বোর্ড বানিয়ে দিয়েছে আই লাভ চিলাপাতা। এখানটা একটু দাঁড়াবো, তোমাদের সাথে ব্লগিং করব। আর এই যে এখানটার মধ্যে যে জিনিসটার জন্য বিখ্যাত, এই যে এটি রয়েছে বাইসান। আর এই বাইসানই কিন্তু আমাদের এখানে মাঝে মাঝে এখান থেকে বের হয়ে চলে যায়। যদি অরিজিনালটার দেখা পেলাম না, তো ডামিটাই দেখো কতটা বড় এবং ভয়ানক হয়। এগুলো কিন্তু প্রচুর পরিমাণ শক্তিশালী, অনেক বড়। আর এই যে রয়েছে আই লাভ চিলাপাতা। আর এখানটার মধ্যে বসার জন্য কিন্তু অনেক যে সিট রয়েছে। আর এখানটার মধ্যে যে লোকাল ট্রেডিশনাল সংস্কৃতি আছে, তারও কিন্তু অনুষ্ঠান করা হয় এবং বনফায়ার করা হয় এখানটার মধ্যে। খুব সুন্দর জায়গা। আর যারা এখানে এসে টাইম স্পেন্ড করতে চাও, বন্ধুবান্ধব মিলে এসে, খুব সুন্দর জায়গা। যেহেতু আমি মর্নিং টাইমে এসেছি, সেই জন্য কিন্তু অতটা ভিড় নেই এখানে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি চিলাপাতা সেলফি জোনের মধ্যে। এখানটার মধ্যে তোমাদের এখানে খুব সুন্দর একটা সেলফি জোন বানিয়ে দিয়েছে। এইখানটায় লেখা আছে আই লাভ চিলাপাতা। আর এখানটায় বানিয়ে দিয়েছে এখানকার যে ট্রেডিশনাল বাইসান আছে, সেই বাইসান বানিয়ে দিয়েছে। এই যে দেখতেই পারছো, এই যে এটা কিন্তু ডামি। যারা দূর দূরান্ত থেকে আসে সবসময় কিন্তু সচরাচর এই অরিজিনাল যে আছে জীবন্ত, সেটা কিন্তু চোখে পড়ে না। আর বাংলায় একটা প্রবাদ আছে, তোমরা শুনেছো অবশ্যই, বলে জঙ্গলে বাইসান আর রিংয়ে হচ্ছে টাইসান। এই দুটোর মুখোমুখি হতে নেই, তাহলে কিন্তু দুটোই কিন্তু জীবন সংকটে ফেলে দেয়। আর আপাতত আমি আমার জীবনটাকে সংকটে ফেলতে চাই না, এই জন্য কিন্তু আমি 10 কিলোমিটার ভিতরে গিয়েছিলাম ডিপ ফরেস্ট, কিন্তু তার বিষয়ে আমি যাওয়ার সাহস হয়নি, সেই জন্য যাইনি। আর বাইসানের দেখা সেই জন্য হয়নি। আর এখানটা বাইসানের দেখা হয়নি, সেই জন্য কিন্তু এখানটা বানিয়ে দিয়েছে। যদিও অরিজিনালটা না, এটা ডামি। আর ডামিটা দিয়েই কাজ চালাচ্ছি। দেখো কতটা বড়, হিউজ পরিমাণ বড় এগুলো, আর অনেক শক্তিশালী। এখানটা যদিও ডামি একটু ছোট করে বানিয়ে দিয়েছে, আর এগুলো কিন্তু আরও বড় হয়, আরও মাসকুলার, একদম মনে হয় যে জিম করে বেরিয়ে আসলে এরকম এদের বডি। তোমরা দেখতেই পারছো বন্ধুরা, আমার পিছনে রয়েছে সেই গভীর চিলাপাতা ফরেস্ট। আমি চিলাপাতা ফরেস্টের মধ্যে দাঁড়িয়ে তোমাদের সাথে কোনো ব্লগ শ্যুট করছি। তোমরা যারা ট্রাভেল করতে চাও, আনন্দ ফুর্তি করতে চাও, অবশ্যই বাড়ি থেকে বেরিয়ে পড়ো। সে কবে তোমার বাজেট হবে ট্রাভেল করার, তো তখন তুমি বেরোবে, কখনোই সম্ভব না। যতটুকু বাজেট আছে তার মধ্যে, সাধ্যের মধ্যে বেরিয়ে পড়ো। আর বেরিয়ে এই সমস্ত প্রকৃতির মধ্যে একদিনের জন্য হারিয়ে যাও। আমি কিন্তু চলে এসেছি, তোমরাও ট্রাভেল করতে বেরিয়ে পড়ো। আর ট্রাভেল করলে পারে কিন্তু সব থেকে ডিপ্রেশনের যদি কোনো থেরাপি থাকে, তাহলে সেটা হচ্ছে ট্রাভেল। আর ট্রাভেল করলে পারে কিন্তু সব থেকে মন ভালো থাকে। অবশ্যই তোমরা ট্রাভেল করো, ট্রাভেল করলেই ভালো থাকবে। আমিও চলে এসেছি, এই দেখতে পারছো। আর এই সমস্ত পাখির যে কলহর, পাখির আওয়াজ হচ্ছে, তার মধ্যে আমি হারিয়ে গিয়েছি। এই যে দেখতে পারছো, শুনতেও পারছো। এই যে আমি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ শ্যুট করছি, তোমাদেরকে আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, আমার পিছনে যে পাখির কলহল এবং পাখির আওয়াজটা শুনতে পারছো, এগুলো শুনে কিন্তু একদম মনটা শান্তি হয়ে যায়। তোমরা এইগুলোও কিন্তু কোনো মানে অরিজিনাল একদম যে পাখির সাউন্ড ফরেস্টের ভিতরে, সেখান থেকে এই আওয়াজগুলো আসছে। আর এই যে আনন্দগুলো আছে না, এই যে রাইড করতে এসে একলা ঘুরছি, এই ট্রাভেল করার যে একটা আনন্দ, এই আনন্দটা কিন্তু অনেক টাকা পয়সা কামালেও কিন্তু পাওয়া যাবে না। তো তোমরা যারা ট্রাভেল করতে যাও, যে একটা বাজেট করবে যে আমার কবে 10,000 টাকা হবে, তারপরে আমি গিয়ে একটা ট্রাভেল বাজেট করব, সেটা কিন্তু সম্ভব না ভাই। আমরা হচ্ছে গরিব ঘরের ছেলে, আমাদের সব সময় কিন্তু টানাটানের মধ্যে চলতে হয়। আমাদের এমন না বলে আজকে 10,000 আসবে, কালকে 20,000 আসবে। কোনোদিনও আমি যদি সেরকম প্ল্যান করে চলতে চাই, আমার কোনোদিনও রাইড করা হবে না। সেই জন্য আমি আজকে বেরিয়ে পড়েছি। আমি যে ছোটো ছোটো ট্রিপগুলো করছি, আমার কিন্তু একদম সেরকম না বলে আমি 2,000, 4,000, 5,000, 10,000 টাকার বাজেট বানিয়ে চলে আসি। আজকে আমি চলে এসেছি, আমার বাড়ি থেকে 50 কিলোমিটার অ্যাপ্রক্স রাইড হবে। তো আমার ট্রাভেল করার শখ, আমি ঘুরতে এসেছি। যে সমস্ত আনন্দ, ঠিক আছে, এই সমস্ত পাখির আওয়াজ, এগুলো কিন্তু ঘরে বসে থাকলে কোনোদিনও পাওয়া সম্ভব না। আর কবে আমার সেই টাকার বাজেট হবে 10,000, তারপর আমি ট্রিপ করবো, কোনোদিনও সম্ভব না। আমার কাছে যদি 500 টাকা থাকে, আমি 400 টাকার ফুয়েল খরচা ধরে 100 টাকা নিজের খরচা বের করে আমি বেরিয়ে পড়ে রাইডে। এটা হচ্ছে আমার ট্রাভেল করার নেশা, আর ট্রাভেল করার ইচ্ছে। তোমরা যদি এই ধরনের ট্রাভেল করতে চাও, অবশ্যই বাড়ি থেকে বের হয়ে পড়ো। বেশি টাকা পয়সার দরকার নেই, যতটুকু আছে ততটুকু নেই, বেরিয়ে পড়ো আর ট্রাভেল করো। ট্রাভেল করলে কিন্তু মনটা ভালো থাকে। আর যে রোজ দিনের ডিপ্রেশন, রোজ দিনের টাকা পয়সার চিন্তা, সেগুলো থেকে অনেকটাই মুক্ত থাকবে। লাইফ আজকে আছে, কালকে নেই।
আর যে আমাদের সংসার জীবনের অভাব অনটন এগুলো কিন্তু সারা জীবন নিয়েই থাকতে হবে, তার মধ্যে থেকেও আমাদেরকে ঘুরতে হবে। ঘুরলে পারে মনটা ফ্রেশ থাকবে আর ডিপ্রেশন থেকে অনেকটাই দূরে থাকা যায়। তো অবশ্যই তোমরা ট্রাভেল করো, তোমাদেরকে ট্রাভেল করার জন্য আমি মোটিভেট করি। আর তোমরা যারা ট্রাভেল ভিডিও দেখতে ভালোবাসো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি কিন্তু লং ট্যুর করে থাকি, শর্ট ট্যুর করে থাকি, আর অনেক ধরনের ট্যুর করে থাকি। আমি ট্যুরের ইনফরমেশন দিয়ে থাকি। তোমরা যারা ফ্রেন্ড মিলে আসতে চাও, বন্ধুবান্ধব মিলে, আর যারা গার্লফ্রেন্ড নিয়ে আসতে চাও তাদের জন্য একদম দারুণ জায়গা। আর আজকের জন্য এতটুকুই। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে আর চ্যানেলটাকে অবশ্যই 1K করে দাও প্লিজ। 1K খুব তাড়াতাড়ি করে দাও। আর 1K হলে পারে কিন্তু আমার রাইডিং গিয়ার্সে অনেক কিছু আমি ইনভেস্ট করবো, অনেক কিছুর প্ল্যান আছে, অনেক লং রাইড করবো। আর 1K হলে পারেই আমি অনেক লং ট্যুরের প্ল্যান করে রেখেছি, সেগুলো আমি করব আশা। তো তাড়াতাড়ি 1K করে দাও। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার ভুলটাকে ধরিয়ে না দাও তাহলে কিন্তু আমার ভিডিওটা কোনোদিনও আমি আপগ্রেড করতে পারবো না, যে আমার ভিডিওটা অ্যাকচুয়ালি কোথায় ভুল হচ্ছে, কোথায় ভালো হচ্ছে। তোমরা আমাকে ভালো মন্দটা ধরিয়ে দাও অবশ্যই, তারপর আমার ভিডিওটা আমি আপগ্রেড করার চেষ্টা করছি ডে বাই ডে। তো আজকের জন্য এতটুকুই। তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে পরের কোনো নেক্সট পাহাড়ের ট্রিপে। বাই।